খেয়াল করে দেখেন। আচ্ছা বোন, তুমি তো মেলা শিক্ষিত, লেখাপড়া জানো, তো তুমি চাকরি বাকরি করতে পারো না? অনেক জায়গায় চাকরি লেগে খুঁজছি ভাইজান, অনেক দাঁড়ায় দাঁড়ায় ঘুরছি। প্রত্যেকটা মানুষ দেহের পাগল, চাকরি লেগে গেলে উল্টা পাল্টা প্রস্তাব দেয়, উল্টা পাল্টা কথা কয়। বাধ্য হয়ে তো চাকরি ছাইরা বাচ্চা করে টিউশনি করাই। জানো বোন, তোমার মতো আমারও একটা বোন আছিল, সেই বোনটার আমি বাঁচাইতে পারি নাই, ক্যান্সার হয়েছিল। ছোটবেলায় বাবা মা দুইজনে রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। দুনিয়ায় আমার কেউ না, আমি এতিম। তোমার দেখা আমার সে বোনের কথা মনে পড়ছে। বোন, তুমি একটু খারাপ। বোন, এই যে কয়টা ডিম, ডাউল আর এখানে পেঁয়াজ রসুন আছে, এগুলো লইয়া দাও। ভাইজান, আপনি আমারে কইছেন, আমি তাতেই খুশি, কিন্তু আমি এই জিনিসগুলো নিতে পারবো না। আমার মা কয়, শোন মা, জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু কখনো অসৎ পথে চলবি না মা, সবসময় সৎ পথে চলবি। কারো কাছ থেকে কোনো দয়া, কোনো অনুগ্রহ নিবি না মা। আমার মা আমার আরো কি কয় জানেন? শোন মা, নারীর জীবনে তার বড় সম্পদ হয়েছে তার সতীত্ব। এই সতীত্ব কোনো সময় নষ্ট করবি না মা। আমি তো আর বেশি দিন বাঁচবো না মা, মা হিসেবে আমি তোর কাছে অনুরোধ করি মা, কখনো তুই খারাপ পথে যাবি না মা। এই জন্য ভাইজান আমি এগুলো নিতে পারব না। বোন খারাপ, তোমার একটা কথা কই। দেখো, আমার এই দোকানটা একসময় ছোট ছিল, এখন মেলা বড় হয়েছে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি একটা কাম করে